বাংলা লোকসংস্কৃতির ধারক বাহক। তিনি বাংলা সংস্কৃতির অন্যতম পথিকৃতও ছিলেন। তিনি সর্বসমক্ষে ফিকির চাঁদ বাউল নামেও অত্যন্ত পরিচিত। অধিকন্তু তিনি গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার প্রকাশের জন্যও প্রসিদ্ধ। তিনি 19 শতকের নীলকুঠির নীল চাষীদের উপর করা অত্যাচার এবং শোষণের কথা বিশ্বের মুখে অত্যন্ত নিঃসংকোচে এবং সাহসের সঙ্গে তুলে ধরেছিলেন। একাধারে বলা যায় যে তৎকালীন যে ব্রিটিশ ভারতীয় তাদের যে অত্যাচার, তাদের নিপীড়ন, গ্রাম বাংলার নিষ্পেষিত মানুষদের যে আকাঙ্ক্ষা, সেগুলো তিনি ফুটিয়ে তুলেছেন কিসের মাধ্যমে? লেখনীর মাধ্যমে। এই মানুষটি সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকে খুব একটু অল্প অল্প জানি। তো তার সম্পর্কে এই নতুন প্রজন্মের কাছে আরো একটু বেশি বিস্তারিত জানানোর জন্য আমাদের হরিনাথ এমনই একজন সাংবাদিক ছিলেন যার লেখনীতে পাবনার ম্যাজিস্ট্রেট মিস্টার হামফ্রে বলতে বাধ্য হয়েছিল, এডিটর, আমি তোমাকে ভয় করি না, কিন্তু তোমার লেখনীর জন্য অনেক কুকর্ম ত্যাগ করেছি। অভ্যুত্থান, সাংস্কৃতিক বিপ্লব এবং সাংস্কৃতিক জাগরণ যদি না থাকে, তাহলে পরে সকল মানুষকে এক মানুষে একত্রে আনা যায় না। এক জায়গায় কাঙাল হরিনাথের এখানে আজকে সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে। কেন? এটা তো কোনো ধর্মীয় অনুষ্ঠান না। কাঙাল হরিনাথ একজন শিক্ষা সংস্কারক, সমাজ সংস্কারক, একজন প্রতিবাদী, একজন দ্রোহী, একজন গ্রামীণ এলিট, একজন নির্লোভ নির্মোহ মানুষ। আমরা কি কেউ নির্লোভ নির্মোহ মানুষ? আমরা কি কাঙালের মতো এত কষ্ট করে হেঁটে হেঁটে কলকাতায় হেঁটে হেঁটে যা পত্রিকা চেপে নিয়ে আসতাম গিরিশচন্দ্র থেকে? 1863 তো প্রথমে বেরো, তার আগে তো হাতে লিখে ছাপাতো। তারপরে কলকাতা যেত, নিজে প্রতিনিধিত্ব করতো, নিজে কুমারখালী নদী অঞ্চলে প্রতিনিধিত্ব করতো, সংবাদ প্রতিনিধি হিসেবে কাজ করতেন সংবাদ প্রভাব করে। পণ্ডিতরা অহংকারী হয়, যেমন আমাদের অল্প জ্ঞান, আমরা কখনো কখনো নিজেদেরকে পণ্ডিত ভাবি বা এই জন্য অহংকার প্রকাশ করি বা অহংকারী হয়ে যায়। এই জন্য রবীন্দ্রনাথ একটি কথা বলেছিলেন যে তোরা পণ্ডিত হস্তে বিদ্যান হয়, বিদ্যানরা বিনয়ী হয়। গ্রাম বার্তা প্রকাশিকা এই পত্রিকা আমাদের বিশেষ পরীক্ষায় প্রায়ই আসতো। তখন আমি এনার সম্পর্কে বেশি করে জেনেছি এবং ইনি কিন্তু একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের প্রেক্ষিতে আমরা কিন্তু এই কুমারখালীকে চিনি। এখানে যে বিশিষ্ট ব্যক্তিগণ জন্মগ্রহণ করেছেন, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে রবীন্দ্রনাথ যদিও ভারতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি এখানে কিন্তু সাহিত্যকর্ম রচনা করেছেন। ফকির, লালন শাহ, বাঘাযতীন, মীর মোশাররফ হোসেন, এর জন্য কিন্তু কুমারখালী বিখ্যাত এবং মূলত কুষ্টিয়াকে চেনে এই কুমারখালীর জন্য মানুষ।